ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে সাথে আরও আমন্ত্রণ করছি একটা নতুন এবং ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করলাম গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের কাউন্টার থেকে, যেটা কিনা পান্থপথে অবস্থিত। এখানে যাত্রা বিরতি, কুমিল্লায় আমাদের বাস থেমেছে, আমরা নেমে ফ্রেশ হয়ে নিলাম। ভিউয়ার্স, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাস যেখানে থেমেছিল তার ঠিক সামনেই একটা আম গাছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি পাখি। এইরকম দৃশ্য আমি আগে কখনোই দেখিনি। যাই হোক, যেই বাসের আমরা যাত্রী সেই বাসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার যাত্রার বিরতিতে আমাদের বাস এসে থামে চিটাং এর 4 সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে, যেটা কিনা চিটাং এবং কক্সবাজার হাইওয়েতে অবস্থিত। দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই, এই রেস্টুরেন্টটা যেরকম নিট অ্যান্ড ক্লিন, ঠিক ওয়াশরুমও কিন্তু তাই। এই রেস্টুরেন্টটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ভোর 5টায় আমরা 4 সিজন রেস্টুরেন্টে পৌঁছাই। তো এখান থেকে ফ্রেশ হওয়ার পরে আমরা আবারও যাত্রা করি কক্সবাজারের উদ্দেশ্যে। সকাল 8টায় আমাদের বাস এসে পৌঁছাই কক্সবাজারের ডলফিন মোড়ে। সেখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করে চলে আসি রয়্যাল টিউলিপের লাউঞ্জে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়্যাল টিউলিপের লাউঞ্জে অবস্থান করছি এবং আপনাদের জন্য ভিডিও ধারণ করছি। এখানে একটা বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হচ্ছে রয়্যাল টিউলিপের লাউঞ্জ কিন্তু 9টা থেকে ওপেন হয়। তার মানে আমরা নির্দিষ্ট সময়ের অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম রয়্যাল টিউলিপের লাউঞ্জে। এখানে যিনি স্টাফ রয়েছেন তাকে প্রায় একরকম রিকোয়েস্ট করেই আমাদেরকে ভিতরে ঢুকতে হয়েছিল। যাই হোক, রয়্যাল টিউলিপের লাউঞ্জে আমরা আমাদের লাগেজগুলো রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি নাস্তা করার উদ্দেশ্যে। সকালের নাস্তার আইটেমে আমাদের যা যা ছিল, পরোটা, সবজি ভাজি, ডাল এবং ডিম ভাজি। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি, খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। নাস্তাটা খুবই মজা লেগেছে। নাস্তা করে নেওয়ার পর আমাদের যাত্রা আবারও শুরু হয় রয়্যাল টিউলিপের লাউঞ্জ থেকে রয়্যাল টিউলিপ হোটেল পর্যন্ত। রয়্যাল টিউলিপের এসি বাস সার্ভিসে আমরা এখন যাত্রা করছি। দর্শক, আমি এই ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়নটা যদি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে বলবো এই বাস সার্ভিসের তুলনায় আপনারা যদি সিএনজি নিয়ে রয়্যাল টিউলিপের উদ্দেশ্যে যাত্রা করেন, সেক্ষেত্রে আপনারা 3টা সুবিধা পাবেন। 3টা সুবিধা কি কি সেটা এখন আপনাদের সঙ্গে ডিসকাস করব। 1 নাম্বার হচ্ছে রাস্তার চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনারা যেতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সমুদ্রের এই নির্মল বাতাস গায়ে লাগিয়ে নিতে পারবেন এবং মাঝে মাঝে সিএনজি থামিয়ে ফটো সেশনও কিন্তু করতে পারবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার টাকাও কিন্তু বেঁচে যাবে। এই রাইডটা কিন্তু আমাদের জন্য কমপ্লিমেন্টারি না, আমাদের পার পার্সন 300 টাকা করে গুনতে হয়েছে, অর্থাৎ 2 জন মিলে আমাদের 600 টাকা দিতে হয়েছে। আর আপনারা যদি সিএনজি ভাড়া করে নিয়ে যান, সেক্ষেত্রে 400 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি রয়্যাল টিউলিপে, আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। এখন আরেকটা কথা বলবো, তা হচ্ছে আর যারা এয়ারপোর্ট থেকে আসছেন সরাসরি, তাদের জন্য কিন্তু এই বাস সার্ভিসটা আছে, কিন্তু তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ তাদের জন্য কমপ্লিমেন্টারি। যাই হোক, এই যে আমরা রয়্যাল টিউলিপে ঢুকছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাস। এই বাসেই আমরা এসেছি। বাস থেকে সব যাত্রীরা নামছে, এখন আমরা ভিতরে যাচ্ছি। আমরা কিন্তু রয়্যাল টিউলিপের লাউঞ্জ থেকে রওনা করেছিলাম 10টায় এবং রয়্যাল টিউলিপ হোটেলে আমরা পৌঁছেছি 11টায়। এখন আমরা চলে আসছি রয়্যাল টিউলিপের লাউঞ্জে। রয়্যাল টিউলিপের লাউঞ্জটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন আমরা আমাদের রুমের রিজার্ভেশনটা কমপ্লিট করে নিই, কারণ এখানে রয়্যাল টিউলিপের কর্তৃপক্ষদের সাথে কথা বলার পর আমাদেরকে জানানো হয় রুম এখনও রেডি হয়নি। তো রুম রেডি হতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আর তো কিছু করার নেই, দেখতেই পাচ্ছেন রয়্যাল টিউলিপের আশেপাশে ঘোরাঘুরি করা ছাড়া। আর এখানে এত ক্রাউড ছিল, কি বলবো, আমরা বসার সিট পর্যন্ত পাচ্ছিলাম না। তো বুঝতেই পারছেন, এটা ছিল রয়্যাল টিউলিপের গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস, আনলিমিটেড ওয়েলকাম ড্রিঙ্কস। আর এটা হচ্ছে অরেঞ্জ জুস, যেটা ট্যাং মিশিয়ে রাখা হয়েছে, ট্যাং, অরেঞ্জ ট্যাং। আর আরেকটা হচ্ছে লেমন ওয়াটার।
রয়্যাল টিউলিপের লাউঞ্জে ঘোরাঘুরি করা শেষ, চারিপাশে দেখে ফেলেছি, আর আমরা ইতিমধ্যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও খেয়ে ফেলেছি। এখন কি করব? এখন পুল সাইডে কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আমরা দুইজন চলে যাব সি বিচে। ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। রয়্যাল টিউলিপের মেইন গেট থেকে বের হওয়ার পরই রাস্তাটা ক্রস করলেই আপনাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠবে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, যেটা কিনা পৃথিবীর মধ্যে লার্জেস্ট সি বিচ। এটা সত্যি আমাদের জন্য অনেক গর্বের বিষয়। যাই হোক, আর রয়্যাল টিউলিপের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু খুব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখতে পাচ্ছেন। এই চেয়ারগুলো কিন্তু রয়্যাল টিউলিপের গেস্টদের জন্য সম্পূর্ণই কমপ্লিমেন্টারি। আমরা চেয়ারে কিছুক্ষণ বসে থাকতে না থাকতেই পূর্বের আকাশ থেকে ধেয়ে আসছে কালো মেঘের দল, দেখতেই পাচ্ছেন। অল্প কিছু সময়ের মধ্যেই সম্পূর্ণ আকাশটা কালো মেঘে ছেয়ে গিয়েছিল। এই ওয়েদারটাও কিন্তু আমাদের কাছে মন্দ লাগছিল না। এই মেঘলা আকাশের সাথে সমুদ্রের সৌন্দর্যটা যে কতটুকু পরিমাণ বেড়ে যেতে পারে আমি নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না। অসম্ভব সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। জানি না ক্যামেরাতে কত দূর আমি ধারণ করতে পারছি, তবে নিজের চোখে দেখার আনন্দটাই আলাদা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সময় কাটাতে পেরেছি। समंदर में किनारा तू, जो बिखरूं मैं सहारा तू। সি বিচে কাটিয়েছি প্রায় 2 ঘন্টা। এখন আমাদের চলে যেতে হবে রয়্যাল টিউলিপের লাউঞ্জে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পুল সাইড ভিউ। পুলের ঠিক অপর পাশে রয়েছে একটা লাভ পয়েন্ট, যেখানে আপনারা চাইলেই খুব সুন্দরভাবে ফটো সেশন করতে পারেন। আর অপর পাশে রয়েছে ছোট বাচ্চাদের খেলার জায়গা, যেখানে ছোট ছোট বেবিরা তাদের সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। অবশেষে আমরা আমাদের রুমে আসতে পেরেছি। ভিউয়ার্স, চলুন আমার সাথে। আমাদের রুমটা কেমন এটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিব, আর রুম সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের রুমটা ছিল সুপিরিয়র কিং হিল ভিউ রুম। দেখতেই পাচ্ছেন চারিপাশে সবুজের সমারোহ। আমাদের রুম কিন্তু আমরা 50% ডিসকাউন্টে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন 5 স্টারের কিন্তু বিভিন্ন সময় ভেদে অথবা সিজন ভেদে রুমের রেন্ট আপ ডাউন হয়ে থাকে। শুধু 5 স্টার বলছি কেন, সব হোটেলেই কিন্তু তাই হয়। তো আমরা এই রুমটা 50% ডিসকাউন্টে পেয়েছি, আর আমাদের রুমের প্রাইস ছিল 13,800 টাকা। আর রুমটা আমাদের অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, এখন দেখাবো আমাদের রুমের সাথে কি কি কমপ্লিমেন্টারি জিনিসপত্র আমরা পেয়েছিলাম সেগুলো। আর অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা দেখে নিন। দেখাচ্ছি সময় টয়লেট ফ্রিজ আছে, সব ডেন্টাল কিট, এখানে কম ওয়াও দ্যাটস এ গুড থিং। কি আছে? ও আচ্ছা আচ্ছা, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ, লোশন, বডি লোশন, সোপ, দুটো গ্লাস, হেয়ার ড্রায়ার, টাওয়াল, ওয়াশরুম, ফ্লাশ কাজ করে নাকি, ওয়াশরুম,
এখানে শাওয়ার, টাওয়েলস, আমাদের রুমের গেট দিয়ে ফার্স্টে প্রবেশ করতেই চোখে পড়বে এখানে একটা আলমিরা, যেখানে রয়েছে লন্ড্রি ব্যাগ, রয়েছে স্যান্ডেল, আর এখানে রয়েছে লকার, যেখানে আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস আর টাকা পয়সা রেখে দিতে পারেন। আর এখানে রয়েছে আয়রন মেশিন, আর এখানে রয়েছে হ্যাঙ্গার, আর ইস্ত্রি করার অথবা আয়রন করার একটা টেবিল দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে ফ্রিজ, যেই ফ্রিজটা পুরাই ফাঁকা, ফ্রিজে কিছুই নাই। ওয়েল, এই ফ্রিজটাকে বলে মিনি বার, আর এই মেনুটা থেকে আপনারা কিছু অর্ডার করলে সেটা এই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা চিল আপনারা উপভোগ করতে পারবেন। আর এখানে রয়েছে কমপ্লিমেন্টারি টি প্যাক, কফি, গ্রিন টি, মশালা টি, আপনাদের যার যেটা পছন্দ আপনারা এটা বানিয়ে খেতে পারেন। এখানে মাগ রয়েছে এবং এখানে রয়েছে কমপ্লিমেন্টারি পানির বোতল, আর এখানে রয়েছে গরম পানির ফ্লাক্স। রুমে আর একটু সময়ও দেরি করব না, কজ এখন অলরেডি 1:30 বাজে, আর আমরা ড্রেসটা চেঞ্জ করেই চলে যাচ্ছি সুইমিং পুলে। ভিউয়ার্স, দেখা হচ্ছে আপনাদের সাথে সুইমিং পুলে। শেষ করে আমরা চলে আসি মা নূর মহল রেস্টুরেন্টে, যেটা কিনা রয়্যাল টিউলিপ থেকে মাত্র 2 মিনিটের দূরত্বে। হ্যাঁ, পায়ে হেঁটে 2 মিনিটে আপনারা চলে আসতে পারেন মা নূর মহল রেস্টুরেন্টটিতে, যেটা বাংলা খাবারের জন্য বেশ পপুলার হয়ে উঠছে দিনে দিনে। যারা কিনা কম খরচে 5 স্টার হোটেলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করতে চান, তাদের জন্য মা নূর মহল রেস্টুরেন্টটি একটা বেস্ট অপশন আমি বলতে পারি। আচ্ছা, এখন আসা যাক খাওয়া দাওয়ার দিকে। এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের একটা কোরাল মাছের পিস নিয়েছি আমরা। এটার দাম পড়েছে 200 টাকা। আর এখানে ভাত জনপ্রতি 30 টাকা করে, ডাল এখানে জনপ্রতি 10 টাকা, আর সালাদ শসা এটা পাচ্ছেন আপনারা ফ্রি। এবং আরও আছে আমাদের মোস্ট ফেভারিট লোট্টা ফ্রাই, এটার দাম পড়েছে 120 টাকা। কোনটা ভালো লাগছে, কোরাল নাকি লইট্টা? লইট্টা ফ্রাই আর কোরালের মধ্যে কম্পেয়ার হবে না, দুইটা আলাদা টেস্ট। লইট্টা মজা। আর কোরালের টেস্ট কেমন? মাত্র 400 টাকা দিয়ে আমরা 2 জনের দুপুরের খাবার কমপ্লিট করেছি। ভিউয়ার্স, মা নূর মহল কিন্তু আমাদেরকে নিরাশ করেনি। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি হোটেলে। সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বিকেলে যাব সি বিচে, এবং সেখান থেকে সন্ধ্যায় আমরা জয়েন করব বিচ বারবিকিউ পার্টিতে। ভিউয়ার্স, এই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা দেখেননি তারা কিন্তু অনেক মিস করেছেন। যারা অলরেডি দেখে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর যারা দেখেননি তাদের জন্য কিছু ইনফরমেশন আমি এখানে শেয়ার করতে চাই।
রয়্যাল টিউলিপের হ্যালোউইন বিচ বারবিকিউ পার্টি বাফেট। বুঝতেই পারছেন এই পার্টিটা কতটা লাক্সারিয়াস হতে যাচ্ছে এবং কতটা ইন্টারেস্টিং। দর্শক, আমি আশা করব যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং পার্টস ছিল। যেমন এখানে কিন্তু লাইভ মিউজিক ছিল, সমুদ্রের পাশে বসে সমুদ্রের শীতল হাওয়া গা ছুঁয়ে যাচ্ছে, তার সাথে ছিল লাইভ মিউজিক এবং আকাশে ছিল পূর্ণিমার চাঁদ, এবং আরও ছিল বারবিকিউ ফিশ, বারবিকিউ চিকেন, লটস অফ কাবাবস, আরও কত কি। যাই হোক, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সাথে ছিল ফেস পেন্টিং, হ্যালোউইন ডে স্পেশাল ফেস পেন্টিং, আরও ছিল ফায়ার স্পিনিং। এটা কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে। বিচ বারবিকিউ পার্টি শেষ করে আমরা রাত 11টায় হোটেলে ফিরি। ভিউয়ার্স, পরের দিন সকালে আপনাদের সঙ্গে দেখা হবে বাফেট ব্রেকফাস্টে। গুড মর্নিং ভিউয়ার্স, আমরা চলে এসেছি রয়্যাল টিউলিপের কাসবা রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন সকালে নাস্তা করতে চলে আসছি। এখন আপনাদেরকে দেখাবো সকালের নাস্তার আইটেমে কি কি রয়েছিল। এখানে ছিল ফ্রুটস, পিনাট ছিল, গাজর সালাদ ছিল, আর এখানে রয়েছে খিচুড়ি। খিচুড়ি রয়েছে, এটা ডাল দিয়ে খিচুড়ি করেছে। আর এখানে রয়েছে পরোটা। পরোটার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মিক্স ভেজিটেবল ফ্রাই রয়েছে। এখানে আছে চিকেন কারি, যেটা ঝাল চিকেন কারি। আর এখানে রয়েছে চিকেন কোরমা, যেটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট ছিল, এটা চিকেন কোরমা। আরও এই পাশে রয়েছে ডিম ভাজি এবং সিদ্ধ ডিম। আরও দেখতে পাচ্ছি এটা প্যানকেক এবং চাউমিন। সেমাই, ফ্রোজেন বেবিস, চকলেট মাফিন, প্লেন ফ্রোজেন, peanut butter, brown bread, white bread, আর এটা টোস্টার। এটা হচ্ছে ব্রেডের অ্যারেঞ্জমেন্ট। এখানে রয়েছে ফার্স্ট এটা প্লেন ওয়াটার, পরেরটা লেমন ওয়াটার, তারপরেটা ওয়াটারমেলন জুস, এবং তারপরেটা রয়েছে মিক্স ফ্রুট জুস। এখানে কতগুলো ফ্রুটস দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে ইয়োগার্ট, এটা টক দই, এখানে রয়েছে পিনাটস, এখানে কয়েক রকমের সালাদ দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে হট মিল্ক এবং কোল্ড মিল্ক। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কর্নফ্লেক্স সেকশন। এখানে 3 রকমের কর্নফ্লেক্স রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। এখানে রয়েছে স্যুপ, এটা হচ্ছে হার্বাল স্যুপ। আর এখানে হচ্ছে মাঞ্চাও স্যুপ, যদিও আমি এই দুটার একটা স্যুপও ট্রাই করিনি।
আমরা ব্রেকফাস্ট করতে করতে টায়ার্ড হয়ে গেছি, এখন আমরা রুমে চলে যাবো ইনশাআল্লাহ। তোমার কফি শেষ? এটা আমাদের কার্ড দিয়েছে, এখানে এই কার্ডটা গেটে লাগালে তারপর আমরা গেট ওপেন করতে পারবো। আর এখানে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে বলেছে যে আমার রুম নাম্বার, ওয়াইফাইয়ের জন্য, ব্রেকফাস্ট, সুইমিং, জিম, এগুলো কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমাদের লাগেজ গুছিয়ে নিয়ে আমরা এখন রয়্যাল টিউলিপের লাউঞ্জে। ভিউয়ার্স, এখন আমরা চেক আউট করছি। এখন আমরা চলে যাচ্ছি সাইমন হোটেলে, সাইমন বিচ রিসোর্টে। দর্শক, সেখানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।